সো হ্যালো এভরিওয়ান, আবারও সুন্দর একটা ব্লগ নিয়ে তোমরা সঙ্গে শেয়ার করতে আয়া পড়ছি। তো সকাল সকাল আমি স্নান টান সাইরা ঠাকুরে পূজা দিয়া তারপর এদিকে আয়া পড়ছি আমি নিরামিষ রান্না করতাম, কেননা কালকের ব্লগে তোমরা আমি কইছি আমি শিব চতুর্দশী উপাস করবো, তার লেগে আজকে নিরামিষ। যেহেতু চুলাটা নতুন চুলা, তো রান্না করার আগে চুলাটাকে সুন্দর করে পূজা দিয়া ফুল টুল দিয়া আমি একটু পূজা দিয়া লাইছি। তারপর একটা একটা করে ঘরের থেকে সব কিছু লয়ে পড়তেছিলাম, যেহেতু রান্না করতে লাগবো। আমার ফেটে খুবই খিদা লাগছিল, তো মা কড়াইটারে প্যাক দিয়া লেপ দিছিল যাতে কালা না হয়, যেহেতু চুলার মধ্যে রান্না করুম। তো এটারে ওইখান থেকে আনছি, রোদ রোদিয়া রাখছিল, তো আমি ওখান থেকে আনছি। তো এদিকে তোমার সঙ্গে কথা কইতে কইতে আমি এদিকে ভাতও রান্না করে লাইছি আর আলুও কাইটা লাইছি, যেহেতু আলু ভাজা করবো। গাইজ, আলু আমি ভাজা কাটতে পারি না, যতটুকু পারছি আমি করছি। তারপরে এদিকে ভাতও রান্না হয়ে গেছে, তো আমি কইছি না আমি আলু ভাজাটি বয়াই দিই। তো এদিকে আলু ভাজা বয়াই দিছিলাম। চুলা লাকড়ি জ্বলে না গাইস, কারণ পুরা লাগা যাইবো। আমি চুলার মধ্যে এত রান্না করি না, মানে আমি পারি না রান্না করতে, তো একটু গন্ডগোল লাগে। তো আমি চেষ্টা করি রান্না করবার। মানুষ চেষ্টা করলে কি না করতে, সেটা চুলা হোক বা যে কোনো কিছু। তো এদিকে রান্না করে সাইরা আমি ভাত খাইতে বয়ে গেছিলাম, কারণ কইছিলাম তোমরা আমার খুব খিদা লাগছিল। আবার যাওন লাগবো টাউনে, কারণ ফল কিনতে লাগবো। মা আর আমি রওনা দিছিলাম বাজার করতে, শপিং। দেন বাজারে আয়েসেরা মা এদিকে লয়ে লাইছে বেল, যেহেতু বেলটা বেশি ইম্পর্টেন্ট, তো সবার আগে বেলটাই লইছে। দেন আমরা গেছি ফলের দোকানে, ফলের দোকান থেকে আমরা লইছি আপেল, আঙুর আর কমলা। তারপর সবকিছু শেষ করে মা গেছে ব্লাউজের কাপড় কিনতো, যেহেতু মা সেলাই করে, তার লিগা ব্লাউজের কাপড় কিনতে গেছিল। তারপর গাইস আমরা গেছিলাম কসমেটিকের দোকানে। তো নফুরটি আমার খুব ভালো লাগছে, আমি লুয়ে লাইছি নফুরটি। তোমরা কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে। তারপর মা এই জিনিসটি লইছে, কেন আমারও কয়েকটা জিনিস আছে। দেন আমি বাড়িতে বাইরে গেছিলাম টিউশন পড়াইতে যাইবার লিগা। সো গাইস, আজকের ব্লগটা এতটুকুই। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ব্লগে করবা। আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আইতাছি। টাটা।